নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে। আজকে যে ব্যাপারে আমি আপনাদের বলবো, আমাদের রাজ্যে খুব একটা শোচনীয় অবস্থা হয়ে দাঁড়াচ্ছে দিন, দিন। আমাদের রাজ্যের উন্নয়ন মন্ত্রী, উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ যে একটা বয়ান সামনে এনেছেন, যে তিনি বলছেন লক্ষ্মীর ভান্ডারকে যারা, যারা বাপের টাকা বলছে, কার বাপের টাকা সেটা জিজ্ঞাসা করছে, তাদেরকে দেখে নেব। তো আজকাল হয়তো যারা, যারা রাজনীতির মুকুট মাথায় পড়েছেন, রাজনীতির ঐধত্যে তারা ভুলে যাচ্ছেন যে তাদের কাজ কিন্তু মানুষকে সাফ করা, জনগণকে সার্ভ করা। তারা কিন্তু জনগণের কর্মী, তারা কেউ শাসক নয়। এই জিনিসটা হয়তো তারা ভুলে যাচ্ছেন। তিনি প্রকাশ্য জনসভায় বলছেন যে, "আমাদের হাতে এই লক্ষ্মী ভান্ডার কারা, কারা পাবে সেই দায়িত্ব আমাদের হাতেও একটু, একটু করে দেওয়া হোক আমাদের মতো ছোট, ছোট কর্মীদের হাতে। আমরা বেছে, বেছে সেখান থেকে তাদেরকেই লক্ষ্মীর ভান্ডার দেবো যাদের দরকার আছে। এবং তাদেরকে বুঝে নেবো যারা বলছে যে লক্ষ্মীর ভান্ডার কার বাপের টাকা।" তো দেখে নিন ভিডিওটা আপনারা, উনি একবার কি বলছেন। একটা কথা যে আমরা দিদির কাছে আবেদন করব, দিদির কাছে বলবো যে লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারে আমাদের হাতে অর্থাৎ জনপ্রতিনিধিদের হাতে কিছুমাত্র ক্ষমতা দেওয়া হোক, যাতে আমরা দেশে অন্তত পক্ষে এটা বাঁচতে পারি যে কার লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন আছে, কে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই কথা বলেন যে কার বাবার টাকা দিন, তাদের একবার দেখিয়ে দিতে চাই কার বাবার টাকা দিতে চাই। আবাসনের টাকা দেওয়া হবে ডিসেম্বর মাস থেকে। সরকার একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে যে আবাসনের যে পুরনো তালিকা, সেই তালিকা বাতিল করে নতুন তালিকা তৈরি হবে। সেই তালিকা তৈরি করবার ক্ষেত্রে আমাদের যত্নবান হতে হবে। যারা মাথার উপর ছাদ দেবে, পেটে ভাত দেবে, আর ভোট দেওয়ার সময় পদ্ম ফুলে ছাদ দেবে, তাদের ব্যাপারে নিশ্চয় জেলা সভাপতি অন্যরা বিশেষভাবে চিন্তা করবেন, এটা আমি বিশ্বাস করি। তিনি হয়তো ভুলেই গেছেন যে যখন কোনো মন্ত্রী শপথ গ্রহণ করেন, শপথ গ্রহণের সময় এইটা তাকে বলতে হয় যে আমি পক্ষপাতিত্বহীনভাবে নিজের নেতৃত্ব পালন করব। কিন্তু এগুলো ভুলে যাওয়া খুব একটা বড় ব্যাপার না। যে কিনা আহ, মানে দলের হয়ে পক্ষপাতিত্ব করার জন্য নিজেকে এবং নিজের বাবাকে পর্যন্ত চোর বলে দেয়, তার কাছে এটা খুবই সাধারণ ব্যাপার। কি বলেছিলেন তিনি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে? শুনুন আপনার একবার। তিনটে দপ্তরের লোককে চাকরি দিয়েছেন, যাদের ঢুকিয়েছিলেন তাদের চাইতে বেশি যোগ্যতা সম্পন্ন লোক কি আর ছিলেন না? যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে যদি অযোগ্যদের চাকরি দেওয়া হয়, সেটা যদি দুর্নীতি হয়, তবে বাবাও দুর্নীতির সাথে জড়িত ছিলেন। যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি পাওয়াটা নতুন কোনো ব্যাপার না, এটা যুগ যুগ ধরে চলছে। কংগ্রেস আমলে হয়েছে, বাম আমলে হয়েছে, এবং আমি বামফ্রন্টে ছিলাম, আমিও কিছু সুপারিশ করেছি, সেই সুপারিশ অনুযায়ী চাকরি হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মমতা ব্যানার্জির বা আমাদের দলের কোনো দোষ নেই। আমি ওই ছোটখাটো নিয়োগ করেছি, আমার বাবাও করতেন বাম আমলে। আমিও যখন বাম সরকারের কাছে ছিলাম, আমিও করেছিলাম। এরকম একটা তিনি বোঝাতে চাইলেন। তো যাই হোক, যে বললেন যে যিনি জনসভায় প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে হ্যাঁ আমি চোর এবং আমার বাবাও এরকম কাজ করতেন, তাকেই আবার জনগণ ভোট দিয়ে জেতালেন। সত্যি আমাদের নিজেদের ভাবলেও এগুলো লজ্জা লাগে যে আমাদের রুজি রুটি মানে রুজি রেওয়াজ পছন্দ এগুলো কোথায় গিয়ে পৌঁছেছে। এটাই কি আমাদের পছন্দ? যে বলছে হ্যাঁ আমি চোর, তাকেই আমরা ভোট দিয়ে জেতাচ্ছি। আমাদের বুদ্ধিজীবীরা দিন দিন ভাতাজীবীতে পরিণত হয়েছে। আমাদের ম্যাক্সিমাম যারা আহ, নারীরা তারা লক্ষ্মীর ভান্ডার পেয়ে নিজের মুখ বন্ধ করে নিচ্ছে। যারা ক্লাবের অনুদান পায় পুজোর সময় ৭৫,০০০ টাকা করে, তারা নিজের মুখ বন্ধ করে নিচ্ছেন। এই জিনিসগুলোর প্রতিবাদ আমাদের রাজ্যে কবে হবে? এইভাবে তো রাজ্য খুব মানে একটা খারাপ দিকে চলে যাচ্ছে। রাজ্য দিন দিন মানে যে জায়গায় যাচ্ছে, এরপর তো থাকার অবস্থায় থাকবে না আর আমাদের রাজ্য। এই জিনিসগুলো আহ, অবশ্যই আমাদের পদক্ষেপ নিতে হবে এই জিনিসগুলোর বিরুদ্ধে। আর এখানে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বললেন যে এটা একটা স্বৈরতন্ত্র চলছে, এর এগেনস্টে আমি অবশ্যই মামলা করব রাজ্যসভার কাছে, এই রাজ্যপালের কাছে। তো কি হয়ে যাবে রাজ্যপালের কাছে মামলা করে? যেখানে পশ্চিমবঙ্গে ইডি সিবিআই ঢুকলে তারাই নিজের মতো কাজ করতে পারে না, যেখানে অমৃতা সিনহা নিজে বলছে আমাদের ইডি সিবিআই ঠিকমতো কিন্তু কাজ করছে না। একমাত্র কিনা আমাদেরই একমাত্র রাজ্যে আছে আমাদের ভাইপো, যে কিনা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে ২৫০ কোটি টাকা তার বাজেয়াপ্ত হয়েছে, কিন্তু সে এখন অবাধে ঘুরে বেড়াচ্ছে, তার কোনো রকম জেল হয়নি।
আমরা দেখেছি অন্য রাজ্যে ইডি সিবিআই এর সাকসেস রেট অনেক হাই, যেখানে কিনা কেজরিওয়ালের মতো মুখ্যমন্ত্রীও গ্রেফতার হয়ে যায়, সেখানে আমাদের রাজ্যে এলে ইডি সিবিআই ধরিয়ে দেয়, কিছু কাজ করতে পারে না। তো এখানে কি হয়ে যাবে? একটা প্রতিবাদ করে বা রাজ্যপালের কাছে গিয়ে কি হয়ে যাবে? এখানে এইসব করে কিছু যাবে না। আওয়াজটা আমাদের সাধারণ মানুষদের তুলতে হবে। সাধারণ মানুষরা যতদিন বিকিয়ে থাকবো, ততদিন এ রাজ্যের কিচ্ছু হবে না। তো আশা করি প্রতিবেদনটা আপনাদের ভালো লাগলো। আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধু-বান্ধবের গ্রুপে। আর চ্যানেলটিকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।